আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভিডিওটি কমপ্লিটলি দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 2025 সালের ছয়টি মহা ভবিষ্যৎবাণী যা আপনাদের জীবনে এই 2025-এ ঘটবেই। কি সেই ভবিষ্যৎবাণী, ছয়টি ভবিষ্যৎবাণী তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন। আর একটি কথা বলি, উভয়কেই বলবো, যারা ইউটিউব থেকে দেখছেন এবং ফেসবুক থেকে দেখছেন তারা উভয় কিন্তু ভিডিওটিকে শেয়ারটা করুন। শেয়ার কিন্তু মাস্ট, কারণ আপনি নিজে যখন জানবেন আপনার আত্মীয় পরিজনকেও কিন্তু জানান বিষয়টি, কারণ আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো আশা করি মাটিতে পড়বে না, কারণ আমি টাইমও বলবো, মানে কোন সময়ে কোন ঘটনাটা ঘটবে তুলারাশির জাতক ও জাতিকার জীবনে সেটাও আমি বলবো। তবে এটি চন্দ্ররাশি ধরে যেহেতু গণনা করা হচ্ছে, আপনারা যদি নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবেন তাহলে যোগাযোগ করতে পারেন 9609908017 এই নাম্বারটি আবার বলছি 9609908017 এই নাম্বারে। তো আসুন জেনে নেওয়া যাক তুলারাশির 2025 সালের 6টি মহা ভবিষ্যৎবাণী। আমি এই ভিডিওতে গ্রহের গোচর বলবো না, কারণ আমি অলরেডি তুলারাশির 2025 কেমন যাবে তা নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও তৈরি করেছি, আমার চ্যানেলেই রয়েছে, আপনারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন। সেখানে আমি গোচর ধরে ধরে বলেছি, কিন্তু এখানে আমি আপনাদেরকে মূল বিষয়টি বুঝাবো, মানে কোন সময় কোন ঘটনাটি ঘটবে। তো ভিডিওটি শুরু করছি। তুলারাশির জাতক ও জাতিকার 2025 সালে প্রথম যে ভবিষ্যৎবাণীটি আমি করব, যেটি আপনাদের জীবনে মিলতে বাধ্য, সেটি হলো এপ্রিল মাসের আগে পর্যন্ত, ভালো করে শুনুন, এপ্রিল মাসের আগে পর্যন্ত যারা কোথাও অ্যাডমিশন নেবো ভাবছেন, কোথাও ফর্ম ফিল আপ করবো ভাবছেন, যে কোনো জায়গায় কোনো কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন, বসতে পারেন, খুবই শুভ। মানে অ্যাকশনটা আপনাদেরকে এপ্রিল মাসের আগেই নিয়ে নিতে হবে, কারণ এই সময়টাই কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের জন্য ফেভারে থাকতে চলেছে এপ্রিল মাসের আগে পর্যন্ত। কিন্তু এপ্রিল মাসের পরে সেরকম কিন্তু সুবিধাটা বা আপনার ভাগ্যের সাপোর্টটা কিন্তু সেরকম মাত্রায় পাবেন না, বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে কথা বলবো। তাই যারা শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, তারা এপ্রিল মাসের আগেই কিন্তু যে কোনো জায়গায় ফর্ম ফিল আপ বলুন, যে কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া বলুন, বা পড়াশোনার বিষয়ে বড় ধরনের কোনো ডিসিশন বলুন, নিয়ে নিন, খুবই শুভ আপনাদের জন্য। এর পরবর্তী দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি আমি করব, যে ভবিষ্যৎবাণী আপনাদের জীবনে ঘটতে বাধ্য, সেটি হলো এপ্রিল মাসের পরবর্তী সময়। হ্যাঁ, এবার বলবো এপ্রিল মাসের পরবর্তী সময় যারা রোগ, ঋণ এবং শত্রুতাতে নিয়ে জর্জরিত, মানে দীর্ঘদিন ধরে যারা রোগে ভুগছেন, ঋণ রয়েছে প্রচুর, শত্রুতা রয়েছে, কোর্ট কাছারি চলছে, কোনো কেস চলছে আপনার বিরুদ্ধে, সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পাবেন। এবার কিন্তু রিলিফ আসবে আপনাদের জীবনে। অর্থাৎ 1 নম্বর, রোগ, আপনাদের যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে রিলিফ পাবেন, ভালো করে নোট ডাউন করে নিন কথাগুলো। দ্বিতীয় হচ্ছে ঋণ, যারা প্রচুর ঋণে জর্জরিত, প্রচুর, সেই জায়গা থেকে কিন্তু 50% ডাউন হয়ে যাবে ঋণ, 50% কিন্তু কমে যাবে, অনেকের ক্ষেত্রে 100%ই হয়ে যাবে, কিন্তু আমি মানে বেশিটা বলবো না, আমি মোটামুটিটাই বলবো, 50% কমে যাবে। এবং শত্রুতা, যাদের শত্রু নিয়ে প্রচণ্ড চাপ রয়েছে, পদে পদে শত্রু, সেই শত্রু কিন্তু শান্ত হবে এবার। হ্যাঁ, এপ্রিলের পরবর্তী সময় নোট ডাউন করে নিন। এবং পাশাপাশি আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পাবেন এপ্রিলের পরবর্তী সময়। এর পরবর্তী 3 নম্বর যে ভবিষ্যৎবাণীটি করব, সেটি হচ্ছে যারা ফ্যামিলি প্ল্যানিং করবো ভাবছেন, তারা এপ্রিলের আগেই করুন। হ্যাঁ, আপনাদের জন্য যথেষ্ট শুভ, এবং বিশেষ করে পুত্র সন্তান লাভের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা এপ্রিলের আগে ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে। হ্যাঁ, এছাড়াও আপনাদের প্রেমের জায়গাটাও যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে এপ্রিলের আগে। যারা একাকী রয়েছেন তাদের জীবনে প্রেম আসবে, এবং যাদের প্রেম নিয়ে মানে একটু মতের অমিল চলছে,
ছোট ছোট কথায় সেই জায়গাটা কাটবে, কিন্তু আবার এপ্রিলের পরে কিন্তু সেই জায়গাটা আবার ভালো নয়। এপ্রিলের পরে ভালো নয়, এপ্রিলের আগে কিন্তু প্রেমের জায়গাটা ভালো। এর পরবর্তী 4 নম্বর যে ভবিষ্যৎবাণীটি করব সেটি হচ্ছে 15ই মের পরবর্তী সময়ে যে কোনো ধরনের অনলাইন কাজে আপনারা ঝুঁকতে পারেন, খুবই শুভ। নিজের বিজনেসকে অনলাইনে নিয়ে যেতে পারেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। এবং ভাগ্যের সাপোর্ট, আপনাদের মান সম্মান বৃদ্ধি, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 15ই মের পরবর্তী সময়ে। হ্যাঁ, এছাড়াও পুরনো বকেয়া কোনো অর্থ পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, সেই অর্থ কিন্তু ফেরত পেতে চলেছেন এবং আপনাদের মান সম্মানের জায়গাটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কিছু পারচেস করতেও কিন্তু চলেছেন বা নিজের বিজনেসকে অনলাইনে নিয়ে যেতে চলেছেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী 5 নম্বর যে ভবিষ্যৎবাণীটি করব সেটি হলো 18ই মের পরবর্তী সময়ে আপনাদেরকে কয়েকটি বিষয়ে কেয়ারফুল হতে হবে। 1 নম্বর প্রেমের জায়গায় কিন্তু বাধা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সম্পর্ক ডিট্যাচ হয়ে যাওয়ার মতো জায়গাটা দেখা যাচ্ছে এবং দীর্ঘদিনের কোনো সম্পর্ক আপনাদের ডিট্যাচ হয়ে যেতে পারেন, সেই জায়গাটা রয়েছে। এছাড়াও আপনাদের মাইন্ড ডাইভারশন কিন্তু হয়ে যাবে, পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়বে না, থাকবে না, সেটা কমে যাবে। ওই জন্য আমি বললাম এপ্রিলের আগে যে কোনো জায়গায় অ্যাডমিশন নিয়ে নিন, খুবই ভালো। কিন্তু মের 18 তারিখের পরে খুব একটা শুভ আমি দেখতে পাচ্ছি না প্রেমের জায়গায়, পড়াশোনার জায়গায়, এবং আপনাদের মাইন্ড ডাইভারশন হয়ে যাবে। কারো কথাতে, কারো প্ররোচনায় কিন্তু পা রাখবেন না, যেখান থেকে কিন্তু আপনার অর্থ বলুন, আপনার কেরিয়ার বলুন, সব কিছু কিন্তু নষ্ট হতে পারে। একটু কেয়ারফুল হতে হবে 18ই মের পরবর্তী সময়ে, বি কেয়ারফুল। এর পরবর্তী সর্বশেষ 6 নম্বর যে ভবিষ্যৎবাণীটি আমি করব সেটি হলো মার্চের পরবর্তী সময়ে বিদেশ যাওয়ার যোগ তৈরি হতে চলেছে। মার্চ, এপ্রিল, মে এই 3টা মাস বিদেশের সুযোগ আসবে 1 নম্বর। দ্বিতীয়, যারা বেকার রয়েছেন তাদের কাজের জায়গাটা পাবেন, মানে বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আসবে। যারা জব ট্রান্সফার করবো ভাবছেন, যে কোনো ধরনের চেঞ্জিং, সেই চেঞ্জিং কিন্তু হবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মার্চ, এপ্রিল, মে এই 3টা মাস আপনাদের জীবনে কিন্তু চেঞ্জ আসতে চলেছে কেরিয়ারের জায়গায়, এবং বিদেশে ভ্রমণ বলুন, বিদেশে পড়াশোনা বলুন, যে কোনো কিছু বলুন, বিদেশের সঙ্গে একটা কানেকশন কিন্তু আপনাদের জীবনে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মার্চ, এপ্রিল এবং মে এই 3 মাস খুবই পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ছিল 6টি ভবিষ্যৎবাণী, যে ভবিষ্যৎবাণী তুলা রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।